আজকের এই ভিডিওটিতে আমরা ইন্টারনাল অ্যাসাইনমেন্ট অর্থাৎ অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমাদের প্রথম লেসন হচ্ছে এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষাটা আসলে কি। এই প্রথম লেসনে আমরা আলোচনা করব এই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট পরীক্ষার ওভারভিউটা সম্পর্কে। আমাদের এই ভিডিওটির দ্বিতীয় লেসন হচ্ছে ইন্টারনাল অ্যাসাইনমেন্ট কত প্রকারের হয়ে থাকে এবং তৃতীয় লেসন হচ্ছে আমাদের এই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য প্রয়োজনীয় কি কি ডকুমেন্ট প্রয়োজন। চতুর্থ লেসনে আমরা জানতে পারবো ইন্টারনাল অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য আমাদের যে প্রথম টেস্ট, আমরা পরীক্ষায় বসে আমাদের ফার্স্ট পেজে কি কি লিখতে হচ্ছে তার ডিটেলস তোমরা পেয়ে যাবে। এবং পঞ্চম যে লেসন হতে চলেছে সেখানে আমরা আলোচনা করব পরীক্ষার ভাষাটা কি হবে, আমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো থাকবে সেই পরীক্ষার ভাষাটা কি হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রীরাই এই প্রশ্নটি বারংবার আমাদের কমেন্টে করেছো, সেটা হচ্ছে এই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা আমরা যদি এই অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষাটা দিতে না পারি বা এই পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারি তাহলে কি কোনো অসুবিধা হবে। তো যাই হোক, এই প্রত্যেকটা লেসন সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের আজকের এই ভিডিওটি তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। আমাদের আজকের এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট সংক্রান্ত ভিডিওটির প্রথম লেসন হচ্ছে এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট আসলে কি। তো শুরুতেই তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের বিষয়টা সম্পূর্ণ কিন্তু কলেজের হাতে থাকে। আমরা ফাইনাল পরীক্ষায় অর্থাৎ ফাইনাল যে লিখিত পরীক্ষাটা দেব, যেটাকে আমরা এন্ড সেমিস্টার এক্সামিনেশন বলছি, সেটা কিন্তু ইউনিভার্সিটির হাতে থাকে। সেখানে থাকা প্রত্যেকটা প্রশ্নের প্যাটার্ন উপর থেকেই নির্ধারিত, অর্থাৎ আমাদের ইউনিভার্সিটি থেকে নির্ধারিত এবং আমাদের প্রশ্নগুলো কিন্তু ইউনিভার্সিটি থেকে আসে। তবে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টের যে বিষয়টা, এটা কিন্তু সম্পূর্ণ কলেজের হাতে থাকে। যদিও উপর থেকেই নির্ধারিত, কিন্তু এখানে থাকা প্রত্যেকটা প্রশ্ন কলেজের যে ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের টিচাররাই করে থাকবেন। তবে আমাদের এই ইন্টারনাল অ্যাসাইনমেন্টে আমরা যত নম্বর পাবো, এই নম্বরটা কিন্তু ফাইনাল পরীক্ষার সাথে যুক্ত করা হবে। আমাদের আজকের এই ভিডিওটির দ্বিতীয় লেসন হচ্ছে ইন্টারনাল অ্যাসেসমেন্ট কত প্রকার। এখানে যে শব্দটা দেখতে পাচ্ছ অ্যাসেসমেন্ট, এই ইন্টারনাল অ্যাসেসমেন্ট সাধারণত 3 প্রকারের হয়ে থাকে। নাম্বার 1 প্রজেক্ট, নাম্বার 2 সেমিনার, নাম্বার 3 অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, অ্যাসেসমেন্ট এতক্ষণ আমরা আলোচনা করলাম, কিন্তু অ্যাসেসমেন্টটাকে 3টা ভাগে ভাগ করা হচ্ছে, একটা প্রজেক্ট, একটা সেমিনার, একটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। তবে সব থেকে বেশিরভাগ কলেজে এই অ্যাসাইনমেন্টটাকেই কিন্তু নেওয়া হয় এই অ্যাসেসমেন্টের নামে। তবে কোনো কোনো কলেজে এই ইন্টারনাল অ্যাসেসমেন্টটাকে প্রজেক্ট আকারেও নেওয়া হয়। কলেজ চাইলে নির্দেশিকা জারি করে তোমাদের ইন্টারনাল অ্যাসেসমেন্টের বিষয়টা প্রজেক্ট আকারে নিতে পারে। তোমাদের কলেজে কিছু টপিক দেবে, সেই টপিকগুলিকে তোমাদের বাড়িতে লিখে সেভাবে ডিজাইন করে কলেজে জমা দিতে হচ্ছে। এবং দ্বিতীয়টা হচ্ছে সেমিনার। সেমিনার হলেও বিষয়টা কলেজের হাতেই থাকে, কলেজ কিভাবে সেমিনারটাকে নেবে সেটা কলেজ জানিয়ে দেবে। এবং তৃতীয় যেটা মোস্ট ইম্পর্টেন্ট, অ্যাসেসমেন্টের নামে বেশিরভাগ কলেজে অ্যাসাইনমেন্ট নেওয়া হয়, যেটাকে আমরা অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষা বলছি। আর এই অভ্যন্তরীণ মূল্যায়ন পরীক্ষার জন্য অ্যান্সার শিট অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর লেখার জন্য তোমাদের একটা সাদা পেজ বাড়ি থেকেই কিন্তু কলেজে নিয়ে যেতে হবে। আজকের এই ভিডিওটির তৃতীয় এবং চতুর্থ লেসন অর্থাৎ এই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট পরীক্ষার প্রয়োজনীয় ডকুমেন্ট, সেই সঙ্গে এই পরীক্ষায় আমরা যে সাদা পেজটা বাড়ি থেকে নিয়ে যাব, তার প্রথম পেজে আমাদের যে প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্রয়োজনীয় যে আমাদের যে পরিচয়পত্র, সেটা কিভাবে কি লিখতে হচ্ছে, চলো একটু ডেমো আকারে বুঝে নেওয়া যাক। ডিটেলসে জানার জন্য আমাদের এই পেজটাকে একটু ভালো করে পড়তে হবে। যদিও একটু বুঝতে অসুবিধা হচ্ছে, কোনো ব্যাপার না, আমি পড়ে দিচ্ছি। এখানে লেখা আছে যে প্রত্যেক পরীক্ষার জন্য 3 থেকে 4 সাদা দিস্তা কাগজ নিয়ে আসবে, প্রত্যেকে নিয়ে যেতে হবে তোমাদের। প্রথমে উপরের পৃষ্ঠায় লিখতে হবে, কি লিখতে হবে অর্থাৎ তোমাদের প্রথম পেজে কি কি লিখতে হবে। দেখো, তোমাদের কলেজের নাম, এটা মাথামা কলেজ থেকে উঠে এসেছে, তো তোমরা যে কলেজের অন্তর্ভুক্ত সেই কলেজের নামটা প্রথমে প্রথম পেজে যে সাদা কাগজটা নিয়ে যাবে তার প্রথম পেজের উপরেই, অর্থাৎ এটা যদি তোমাদের সেই পেজটা হয়, প্রথমে তোমরা কলেজের নাম লিখলে, তারপরে ইন্টারনাল অ্যাসেসমেন্ট, এটা তোমাদের 2024-25 দ্বিতীয় লাইনে লিখতে হচ্ছে। তৃতীয় লাইন, এখানে তোমাদের সাবজেক্টটা লিখতে হবে। চতুর্থ লাইন, তারপরে সেমিস্টার লিখবে। তারপরে এমসি, দেখো আমাদের প্রয়োজনীয় ডকুমেন্টের লিস্টে জাস্ট একটাই কাগজপত্র লাগবে, সেটা হচ্ছে এমসি বা রেজিস্ট্রেশন নম্বর। এটা মোস্ট ইম্পর্টেন্ট, তোমরা পেয়ে যাবে। এমসি একটা নম্বর থাকে বা রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে তোমরা সেখানে লিখবে। এবং 6 নম্বর তোমাদের ডেট লিখতে হচ্ছে। এটা আমাদের প্রথম পেজের বর্ণনা। প্রথম পেজের উপরের অংশে কিন্তু তোমরা এই কয়েকটা বিষয় লিখে দেবে। আশা করি বোঝাতে পারলাম। তবে এখানে মাথাভাঙ্গা কলেজ আসার জন্য তোমরা মাথা কলেজই লিখবে তা না, তোমাদের যা কলেজ সেটাই তোমরা লিখবে এবং বাকি সেম জিনিস কিন্তু লিখবে।
এবার তোমাদের মাথায় হয়তো প্রশ্নটা থাকবে যে আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো ঠিক কি ভাষায় করা হবে। দেখো, বাংলার জন্য তোমাদের বাংলায় প্রশ্ন এবং উত্তরগুলো লিখতে হচ্ছে। ইংলিশ যদি তোমাদের ইন্টারনাল অ্যাসাইনমেন্ট হয় তাহলে ইংলিশের প্রশ্নগুলো থাকবে, এবং বাংলা ইংলিশ বাদে অন্য যদি কোনো সাবজেক্ট থাকে আশা করা যাচ্ছে পরীক্ষার ভাষাটা ইংলিশ থাকবে, কিন্তু উত্তরগুলিকে তোমাদের বাংলায় লিখতে হবে। আজকের এই ভিডিওটির সর্বশেষ লেসন, আমরা যদি কোনো কারণে এই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা দিতে না পারি বা দেওয়ার পরেও আমরা যদি আমাদের নামটাকে সেখানে নথিভুক্ত করাতে না পারি তাহলে কি হচ্ছে। এখন তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, এই পুরো বিষয়টা কলেজের হাতে, তোমরা এই বিষয়টা জানতে পেরেছো। তোমাদের যেদিন এই ইন্টারনাল অ্যাসাইনমেন্ট পরীক্ষাটা হবে তোমরা সেখানে উপস্থিত থাকার চেষ্টা করবে। কতগুলো প্রশ্নের উত্তর করতে পারবে না পারবে সেটা পরের প্রশ্ন, ঠিক আছে। উপস্থিত থাকার চেষ্টা করবে, সেখানে তোমাদের যে নামটা লিখতে হয় সেই নামটাও যদি তোমরা লিখে আসো তবুও একটা পাশের যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যায়। আর ইন্টারনাল অ্যাসাইনমেন্টে কাউকেও ফেল করানো হয় না, ঠিক আছে। যথারীতি তোমরা চেষ্টা করবে সেদিন উপস্থিত থাকতে, এবং উপস্থিত যদি না হতে পারো কোনো কারণবশত তাহলে কি করবে, তাহলে তোমাদের কলেজে একটু যোগাযোগ করতে হবে, কারণ কলেজে দ্বিতীয় ডেটও কিন্তু তৈরি করা হয়। এই ইন্টারনাল অ্যাসাইনমেন্টের জন্য দ্বিতীয় একটা ডেট তৈরি করা হয়, নাহলে স্যারেদের একটু বলবে করিয়ে দেবে। এই হচ্ছে প্রসেস, সম্পূর্ণ প্রসেস। 6টা লেসনে আমরা বিস্তারিত আলোচনা করলাম। অবশেষে ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দিয়ে বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করে দিও। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।